Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আসি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি রেনেটা এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 13.18 বৃদ্ধি পেয়ে 5083.2 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে আজ 350.76 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি একটা ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 নিচে আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি 30 ইন্ডেক্স আজ 9.13 বৃদ্ধি পেয়ে 1812.19 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 7.13 বৃদ্ধি পেয়ে 1100.92 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে যে বিকন ফার্মা ইন্ডেক্সকে আজকে 3.47 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে রেনেটা, স্কয়ার ফার্মা, বেক্স ফার্মা, ব্র্যাক ব্যাংক, লাভার্স হোলসিম বাংলাদেশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অলিম্পিক, ইউনিলিভার কনজিউমার কেয়ার, জেএমআই হাসপাতাল। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্যাট বিসি ইন্ডেক্সকে 1.45 মাইনাস করছে। এরপর আছে খান ব্রাদার্স পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরপর পর্যায়ক্রমে আছে ডেল্টা লাইফ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, পদ্মা ওয়েল, ইউসিবি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ওরিয়ন ফার্মা, পূবালী ব্যাংক। আজকে মার্কেটে 159টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 169টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়, আর 66টি কোম্পানি শেয়ার দর আজ অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে ইউনিলিভার কনজিউমার কেয়ার, এরপর পর্যায়ক্রমে আছে লাভেলো আইসক্রিম, সিপল বিচ রিসোর্ট, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, আলিভ ইন্ডাস্ট্রিজ, ই জেনারেশন, রূপালী লাইফ, সেন্ট্রাল ফার্মা, ব্যাট বিসি। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর 0.08% মাইনাস করছে ইন্ডেক্সকে। আজকে জুট সেক্টর ইন্ডেক্সকে 2.05% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 0.75% প্লাস করছে। মিসিলিয়ান্স সেক্টর 0.76% প্লাস করছে। সিরামিক সেক্টর 0.75% প্লাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 0.67% মাইনাস করছে। কর্পোরেট বন্ড 1.44%, পেপারের প্রিন্টিং সেক্টর 0.98% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.18% প্লাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং, ফার্মাসিউটিক্যাল সেক্টর 1.1% প্লাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 0.78% প্লাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 0.99% প্লাস করছে। ট্যানারি ইন্ডাস্ট্রি 0.28% প্লাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.45% প্লাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.03% মাইনাস করছে। টেলিকমিউনিকেশন সেক্টর 0.14%, ইন্স্যুরেন্স সেক্টর 0.23% মাইনাস করছে। টেক্সটাইল সেক্টর 0.42% প্লাস করছে। আইটি সেক্টর 0.09% প্লাস করছে। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 0.29% মাইনাস করছে। নাও ডলার ট্রানজ্যাকশন রেট। টুডে ইজ 12th June 2024। এক ইউএস ডলার সমান 117 টাকা 95 পয়সা বাই এবং 118 টাকায় সেল ছিল আজকের মার্কেটে। নাও ব্লক ট্রানজ্যাকশন। আজকে ডিজিআইসি 7,04,195টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আইপিডিসির 2,02,500 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। নাভানা ফার্মার 1,07,743টি শেয়ার, স্কয়ার ফার্মার 3,76,715টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ব্যাট বিসির 2 লাখ শেয়ার, ব্র্যাক ব্যাংকের 10 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে।
লাভেলা আইসক্রিমের 3,06,968টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। প্রাইম ব্যাংকের 5,56,008টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। উত্তরা ব্যাংকের 5,56,008টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। রূপালী লাইফের 2,75,500 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের 1,35,738টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের 15 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ডাচ বাংলা ব্যাংকের 1,12,798টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মেঘনা পেট্রোলিয়ামের 1,32,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেডে 1,44,000 শেয়ার, আরডি ফুডের 1,36,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। বাজেটের ধাক্কা কাটিয়ে সামনের পথে শেয়ার বাজার। বাজেটকে সামনে রেখে গত 2 মাস যাবৎ দেশের শেয়ার বাজার দেখা দেয় পতনের তাণ্ডব। 2024-25 অর্থবছরের বাজেট গেইন ট্যাক্স আরোপের খবরকে কেন্দ্র করে এই সময় প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে 750 পয়েন্টের মতো। 6 জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত 2024-25 অর্থবছরের বাজেটে গেইন ট্যাক্স আরোপ করার প্রস্তাব করা হলে বাজারে আরও আতঙ্ক তৈরি হয়, যে কারণে গত 3 দিন শেয়ার বাজারে বড় পতন হয়। এই 3 দিনে শেয়ার বাজারে ডিএসই সূচক পড়ে যায় প্রায়। এতদিন ফোরসেল বাজারকে কাবু করে রেখেছে। লিন্ডে বিডির বোর্ড সভার তারিখ ঘোষণা। শেয়ার বাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড এর বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটি আগামী 19 জুন বোর্ড সভা করবে। 2023 সালের জানুয়ারি হতে অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তীকালীন নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হবে। বুধবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। কোম্পানির আজ 72,27,27 লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভেলা আইসক্রিম এবং তৃতীয় স্থানে উঠে এসেছে সিপাল বিচ রিসোর্ট। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইজ জেনারেশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত রেনেটা পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। রেনেটা পিএলসি এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো রেনেটা। আজকে মার্কেটে এই কোম্পানিটি ক্লোজিং দর ছিল 622 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে রেনেটা এর সর্বনিম্ন দর ছিল 603 টাকা 30 পয়সা, 608 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 1217.9 টাকা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল হলো 285 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল হলো 114.696 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 2,912.43 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 9th December 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 11,46,96,491টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি 2023 সালে 62.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 12th June 2024 PE ratio হলো 30.53। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 46.63, 20 সালে 45.29, 21 সালে 51.94, 22 সালে 47.68 এবং 2023 সালে ইপিএস হয়েছে 20.60। অর্থাৎ ইপিএস দেখা যাচ্ছে 2023 সালে এসে ইপিএসে কমে গেছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 230.9, 20 সালে 245.65, 21 সালে 263.85, 22 সালে 274.39 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 266.87। অর্থাৎ এনএভি পার শেয়ার
রেনেটা এই কোম্পানিটির মোটামুটি ভালো প্রফিট। এই রেনেটা কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল হলো 375.55 কোটি টাকা, আর 2023 সালে হয়েছে 233.924 কোটি টাকা। ডিভিডেন্ড yield এই কোম্পানিটির হলো 0.51। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে 1979 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 51.29% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে ছিল 19.44% শেয়ার, ফরেনের কাছে ছিল 22.71% শেয়ার, পাবলিকের কাছে ছিল 6.56% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 6.39%, আর ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 22.27%, আর পাবলিক ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 20.05%। অর্থাৎ ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে, পাবলিকেরও কমে গেছে, শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 341.091 কোটি টাকা এবং লং টার্ম লোন 1087.881 কোটি টাকা। রেনেটা এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 11,47,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে হলো 5,38,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2,30,00,000 শেয়ার, ফরেনের কাছে রয়েছে 2,55,00,000 শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 73,00,000 শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.12% শেয়ার ইনস্টিটিউশন বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটি এসেছে ফরেন এবং পাবলিকের কাছ থেকে, পাবলিকের এই সমপরিমাণ শেয়ার কমে গেছে। এখন রেনেটা এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, প্যারালালি যাচ্ছে রেড লাইনের সঙ্গে এবং হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। রেনেটা এই কোম্পানির শেয়ারটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানির শেয়ারটি প্রায় এরকম এর মূল্য হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।